জানাচ্ছি গাজার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সর্বশেষ পরিস্থিতি। ত্রাণ নিয়ে গাজার পথে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। অবরোধের সঙ্গে তারা এখন লড়াইয়ে। এই লড়াই এক ভিন্ন লড়াই, এক বিরল যুদ্ধ। গণহত্যার বিরুদ্ধে বোমারু বিমানের সামনে খালি বুক পেতে দেয়া, পারমাণবিক ক্ষমতা আর গুলিকে বৃদ্ধাঙ্গুল দেখানো, বিবেকহীন মানুষের মুখে এক জ্বলন্ত সাহসী কষাঘাত, দাগ টেনে দেয়া, বুক উঁচু করে বলা, সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই। কি ঘটছে এখন? ফ্লোটিলার সবশেষ জাহাজ ম্যারিনেটকেও শুক্রবার ইসরায়েলি বাহিনী আটক করেছে। এর আগে ৪০টিরও বেশি নৌকা, ৫০০ স্বেচ্ছাসেবক, পার্লামেন্টেরিয়ান, চিকিৎসক, সাংবাদিক ও অধিকারকর্মী গাজার দিকে যাত্রা করছিল। এবারও দেখা গেল অবরোধ ভাঙা সম্ভব হল না। তবুও সুমুদ ফ্লোটিলা এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে, শক্তি, সাহস এবং মানবতার জন্য প্রতিরোধ কখনো অপ্রতিরোধ্য নয়। বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম জানিয়েছেন, তারা আলাদাভাবে গাজার দিকে এগোচ্ছে। আমরা ত্রাণ নয়, অবৈধ অবরোধ ভাঙতে যাচ্ছি। আমাদের সংকল্প শক্তিশালী, তিনি বলেছেন। বাকি বিশ্বের প্রতিক্রিয়া কি বলছে? ইতালি, কলম্বিয়া, গ্রিস, আয়ারল্যান্ড ও তুরস্কে বিক্ষোভ। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ফ্লোটিলার স্বেচ্ছাসেবীদের মুক্তির আহ্বান জানিয়েছেন। এবার প্রশ্নটি আপনাদের সামনে, এ ধরনের মানবিক উদ্যোগ কতটা শক্তিশালী হতে পারে এবং মুসলিম বিশ্বের নেতারা কেন এখনও নীরব রয়েছেন? যেসব মানুষ কেবল বুক ভরা ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছে, তাদের জন্য কি আমরা যথেষ্ট কণ্ঠস্বর তুলে ধরতে পেরেছি? ফিলিস্তিন প্রসঙ্গে গভীরভাবে ভাবলে এ কথা সুস্পষ্ট। মুসলিম বিশ্বের নেতারা মানবতার প্রতিচ্ছবি ভুলে গেছেন। সিংহের শির ন্যাড়া করে নীরবতার জলে ডুবে আছেন। শিশুর কান্না ও অসহায় আর্তনাদ তাদের চোখে অদৃশ্য এখন। ধিক্কার তাদের, শিশুদের আর্তনাদ যাদের হৃদয়কে এখনো নীরব করে রেখেছে। মৃতপ্রায় বিবেকে নীরবতার কুঠার দিয়ে মানবতার কঙ্কালকে মিহিদ্দম করে চলেছেন তারা। ক্ষমতার আর মোহের নেশায় ইতিহাসের কাছে নিজের পাপ চিরস্থায়ী করে ফেলছেন। এই নীরবতা গণহত্যার সহচর। স্বার্থের তৃপ্তিতে মানবতার আর্তনাদ বধ করে তারাই, যারা ইন্দ্রিয় সুখে মত্ত হয়ে মানবতার বাণী ভুলে গেছেন। কিন্তু সময় বড় কঠিন দলিল লেখক। ইতিহাস আপনাদের নাম ধসে পড়া কণ্ঠ হিসেবে চিহ্নিত করবে। আপনার চিন্তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনার মতামত নিচের মন্তব্যে শেয়ার করুন। আর যদি সংবাদটি ভালো লেগে থাকে তবে ফলো করুন, সাবস্ক্রাইব করুন আর আমাদের এই যাত্রায় সত্য এবং মানবতার পাশে থাকুন। ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গল।